বিপর্যয় মোকাবিলার টাকায় বাংলার বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য। বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সফর ঘিরে ফের রাজনৈতিক তোলপাড়। কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিপর্যয় মোকাবিলার টাকায় রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালাচ্ছে। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সফর ঘিরে ফের রাজনৈতিক তোলপাড়। কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিপর্যয় মোকাবিলার টাকায় রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালাচ্ছে। শিলিগুড়ির উত্তরকন্যায় এদিন প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। ত্রাণ বিতরণ, সড়ক ও সেতুর পুনর্নির্মাণ, গৃহহীন পরিবারের আর্থিক সহায়তা সব বিষয়েই রিপোর্ট খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই সফর ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছে এবং কেন্দ্রীয় তহবিলের অপব্যবহার করছে। তিনি বলেন, এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে আর সেই সঙ্গে অর্থনৈতিক নয়ছয় করছে। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন তা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুকরণ। তাঁর অভিযোগ, 2023 পর্যন্ত রাজ্য সরকার এই প্রকল্পের জন্য কেন্দ্র থেকে প্রায় 30,000 কোটি টাকার অনুদান পেয়েছে। বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী এই প্রকল্পে একাধিক তৃণমূল নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি উদাহরণ দিয়ে বলেন, নওদার এক নেতা 35টি এবং সাগরদিঘির এক নেতা 17টি করে বাড়ি নিজেদের বা ঘনিষ্ঠদের নামে দিয়েছেন। বিরোধী দলনেতার আরও দাবি, কেন্দ্রীয় সরকারের দেওয়া বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা অন্য খাতে সরিয়ে দিচ্ছে রাজ্য সরকার। তার বক্তব্য অনুযায়ী চলতি অর্থবর্ষে কেন্দ্র SDRF মাধ্যমে রাজ্যকে দিয়েছে 983 কোটি টাকা, আর গত 5 বছরে মোট দেওয়া হয়েছে 4,470 কোটি টাকা। কিন্তু শুভেন্দুর অভিযোগ, এই অর্থের একাংশ পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। তিনি দাবি করেন, প্রায় 1,347 কোটি টাকা অন্য দপ্তরে সরানো হয়েছে। এই আর্থিক অনিয়মের তদন্তে কেন্দ্রীয় নিরীক্ষা সংস্থা ক্যাগের রিপোর্ট প্রকাশের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ক্যাগের রিপোর্ট ইচ্ছাকৃতভাবে বিধানসভায় পেশ করা হচ্ছে না, কারণ তাতে রাজ্যের দুর্নীতি প্রকাশ পেয়ে যাবে। বিরোধী দলনেতা আরও জানান, এই বিষয়টি নিয়ে তিনি রাজ্যপাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন। প্রয়োজনে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করেন তিনি। বর্তমানে রাজ্য সরকার এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্র তহবিল ব্যবহারে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগ কতটা বাস্তব তা জানার জন্য নজর রাখুন ক্যাগ রিপোর্টের দিকেই। কেন্দ্রের বিপর্যয় মোকাবিলার টাকায় বাংলার বাড়ি তৈরি, শুভেন্দুর এই অভিযোগে ফের সরগরম রাজ্য রাজনীতি।